তো এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর তারপরে আমার নিচে গিয়ে ঘর মোছা বাকি আছে, তারপরে রান্না বাকি আছে। হাই, তোমরা সবাই কেমন আছো? তো আমরা ভালোই আছি। আর আজকে আরেকটা নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো সকালবেলা থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাত হয়ে গেছে, আর এখন সঙ্গে তরকারি হবে। আজকে নিয়ে নিয়েছি মাটন। আজকে অনেক দিন পর, প্রায় 1-1.5 মাস পর আজকে আমাদের বাড়িতে মাটন এসছে। তোমরা অনেকেই আমরা যে মাটনটা খাই তার রেসিপিটা চেয়েছিলে, তার জন্য তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি। আমাদের যে ভিডিওগুলো দেখেছো, তো সেখানে আমরা এভাবেই মাটনটা রান্না করি। প্রথমে চলো আমরা মাটনটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। আমি এখানে 500 মাটন নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন, আর এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এবারে প্রেসার কুকারে আস্তে আস্তে মাংসগুলোকে সব ভরে দেবো। আর এতে কোনো জল অ্যাড করব না। এবার ঢেকে আমরা সিটি পড়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকারে একদম লো ফ্লেমে আমি 2টো সিটি দিয়েছি। আর দেখো আমরা জল ছাড়া মাটনটাকে সিদ্ধ চাপিয়েছিলাম, তো দেখো কতটা জল বেরিয়েছে এর মধ্যে থেকে। আর মাটনটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমরা রান্নাটা শুরু করব। তো প্রথমে চলো আমরা দেখি কি কি মশলা নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা ছোট টমেটো কেটে নিয়েছি। তো এখানে দেখো আমি মিক্সিতে মশলা করে নিয়েছি। এখানে আমি আদা, রসুন আর ধনে, জিরে, লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। ধনে আর জিরেটা অল্প পরিমাণে দিয়েছি, 1/2 চামচ মতো, আর আদা রসুনটা বেশি পরিমাণে দিয়েছি। আর ঝালটা যে যেই অনুযায়ী খাবা সেই অনুযায়ী দেবে। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবারে আলুগুলো তুলে নিচ্ছি। শর্ট পাবে, শর্ট এখান থেকে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবারে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে 1-1.5 মিনিট মতন ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর মশলাটাকে 1 মিনিট ভেজেছি। ভাজার পরে এখন কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। হলুদটা একটু কম পরিমাণে দিলাম, তার কারণ মাংসটা হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তার জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে সিদ্ধ হয়ে যাওয়া মাংসটা জল শুদ্ধ দিয়ে দিচ্ছি। আর এবারে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব। পাশের গ্যাসে আমি অল্প গরম জল চাপিয়ে দিচ্ছি, যেটা আমি ঝোল হিসাবে এখানে দেব। আর এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি।
আজকে একটু বেশি করেই আমি ঝোল করব, তার কারণ হচ্ছে আজকে শুধু মাংসটাই রান্না হচ্ছে, আর এর সঙ্গে এক্সট্রা কিছু তরকারি নেই। অন্যান্য দিন একদম দেখো যে আমরা একদম গাঢ় গাঢ় ঝোলটা করি, তার কারণ অন্যান্য দিন অনেক কিছু থাকে খাওয়ার জন্য। তো আজকে এই মানে একটু বেশি করে ঝোল করব, আর এবারে এটাকে ঢেকে দেবো, সেদ্ধ হবে। তো ঝোলটা দেওয়ার পরে তোমরা একটু লবণটা চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা, আর তারপরে ঢেকে দেবে। তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করছিলাম, তো অনেকক্ষণই আমরা ফুটিয়েছি। আর মাংসটা তো আগেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকটুকু ঝোল রেখেছি, যেহেতু আমি শুকনো খেতে পারি, তোমরা অনেকে জানো আমি শুকনো শুকনো খেতে পছন্দ করি, দাদা পারে না। দিয়ে দেবো খানিকটুকু মিট মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটার টেস্টটা অনেক সুন্দর লাগে। এবারে একটু ফুটিয়ে নামিয়ে নেব, আর তারপরে তোমাদেরকে খেয়ে আমি জানাবো যে কেমন হয়েছে। আজকে একটু ঝোল ঝোল রেখে তোমরা একটু ঝোলটা গাঢ় গাঢ় করে নেবে, তাহলেই সেম আমাদের আগের মাটনগুলোর মতন মনে হবে। তো আজকে আমরা ঝোলটা অনেকটা বেশি রেখেছি, কারণ দুবার এটা দিয়ে খেতে হবে, তো তার জন্য একটু ঝোলটা বেশি আছে। কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকবে, টাটা।